হ্যালো গাইস, গুড মর্নিং। কিরম আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমার নতুন ব্লগে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। আর এইদিকে সকাল সকাল শোনো ঠাকুমা যাচ্ছে পাড়ায় ঘুরতে। সকালেও কিছুতেই ঘরে থাকতে চায় না, যত সময় ওরে বাইরে বেক না করবো তত সময় কাঁদতে থাকবে। আর এদিকে আমি চলে এসেছি বড় ঘর ঝাড়ু লাগানোর জন্য। আর অনেকটা বেলা হয়ে গেছে, কেন কি রাত্রে লেট করে ঘুমাইছি, তার জন্য উঠতেও লেট হয়ে গেছে। মাইয়া লাইফে আসার পরে সব কাম আমার আগে পিছিয়ে হয়ে গেছে। টাইম মতন কোনো কামই হয় না, না টাইম মতন রান্না বাড়া করতে পারি, না টাইম মতন খাইতে পারি। ওইদিকে আমার বড় ঘর পূরণ হয়েছে, তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি ঝাড়ু লাগানোর জন্য। আর এত পরিমাণে ধুলা ওড়ে এখনই পুরো ঘর বাড়ি ধুলো ধুলো হয়ে গেছে, কেন কি হাওয়া চলে, গরমের সিজন তো হাওয়া চলে অনেক। আর উঠানটা এত বড়, আধা ঘন্টা চলে যায় আমার উঠান ঝাড়ু লাগাইতেই। আমার উঠান বাড়ি ঝাড়ু লাগানো কমপ্লিট। এদিকে আমি চলে এসেছি পাল্টে নিয়ে চুলা লেপার জন্য। এত পরিমাণে গরম পড়ছে, সকাল সকাল কাম না হলে পরে যে আর কাম করতে ইচ্ছা করে না। এদিকে তোমার সাথে কথা কইতে কইতে আমার চুলা লেপা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চলে এসেছি দুয়ারের সামনে লেপতে। কোন জায়গায় কিরকম গরম পড়ছে কইতে পারবো না, লেকিন আমাকে নিয়ে এত পরিমাণে গরম পড়ছে, 8টার পরে ঘরের দিয়ে বেরোতে ইচ্ছা করে না। আর মায়ের জামা কাপড় ধোয়া কমপ্লিট। তারপরে আমি চলে এসেছি বোরিং চালানোর জন্য। আর জানো তো আমাদের স্ট্যান্ড নাই, আমি হাতে ধরে ভিডিও বানাচ্ছি। আমার হাতে ধরে ভিডিও বানাই, তাই ভিডিওতে কাপা কাপা আসে। আর জানো তো আমি নতুন ক্রিয়েটার, যদি কোনো জায়গায় কোনো গলা থাকে তো প্লিজ কমেন্টে জানাবা। আমার জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে থালা বাসন নিতে, পূজার থালা বাসন। আর আচ্ছা, তোমরা কি এরকম জলের ঘর দাও দুয়ারের সামনে জল ফুল দিয়া? আর আমি স্নান টান করে রেডি, আমি অনেক পূজা দেবো ঘরে। এখন আমি রান্না বাড়া করিনি, পুজো টুজো দেওয়ার পরে তারপরে রান্না বাড়া করতে যাবো। আর আজকে কাম করতে করতে অনেক লেট হয়ে গেছে, অনেক রোদ্দুর উঠেছে, এখনো রান্না বাড়া করিনি। খাওয়া দাওয়া কোন সময় করবো জানি না। আর আমি এদিকে পূজার ঘরে চলে এসেছি। আর আমি ঠাকুরের ফটো ঘর ভালো করে মুছে নিচ্ছি। আর তোমরা কোন কোন ঠাকুরের পূজা দাও কমেন্টে জানাই। আমি তো সব ঠাকুরের পূজা দিই, আমরা অনুকূল ঠাকুরের মতে, তাও আমি সব ঠাকুরের পূজা দিই, কারণ আমার মনে হয় সব ঠাকুর একসমানই, কোনো ঠাকুর বড় ছোট হয়ই না কোনোদিন। আর এই জায়গায় একসময় এত ফুল হইতো, আমি ঘরে পূজা দিয়ে পারতাম না, অনেক ফুল হইতো, লোকের জন্য নিয়ে যেত। এদিকে দেখছো আজকে ফুলই নেই, আর আমি অল্প করে ফুল নিয়ে আমি যে পূজা দিতে যাচ্ছি। আর এরম পরিমাণে গরুতে খাইছে, ডাল গাছপাতা সব খেয়ে ফেলাইছে। পূজা দেওয়া হয়ে গেছে, আমি সোজা চলে গেছি রান্নাঘরে জল গরম দেওয়ার জন্য। ঠাকুমা করছে জল গরম দাও, মায়ের স্যাং করাবো, মালিশ করাচ্ছি। আর এদিকে তো আমার সোনুমা সুন্দরভাবে মালিশ করাচ্ছে, কোনো টেনশনই নেই ওর। এদিকে আমার একটা পার্সেল আইছে, পার্সেলটা নিতে আমি এসে গেটের সামনে দাঁড়া রয়েছি। মিশো দিয়ে আইসি পার্সেলটা। এদিকে হাতে আমার চলে এসে পার্সেল নিয়ে আমি ঘরে যাচ্ছি। খুলে দেখবো কিরম কি আছে কন্ডিশনের ভিতরে। একটা ক্রিম মাঙ্গাইছিলাম মায়ের জন্য, দেখি খুলে কি হয়। এর আগেও আমি 1.5 মাস আগে সেম ক্রিম মাঙ্গাইছি মায়ের জন্য, এর আগে ভালো হয়েছিল। আর দেখি কিরম কন্ডিশনে কি রয়েছে। ক্রিম তো ভালোই আইছে, আগে যেরকম আসছিল সেম ওরমই আইছে। এদিকে আমি ক্রিমের ডাব্বার সাথে যে ফুটাই, জিলের মতন থাকে টেস্ট করে ফুটে, সেই আমি ফুটাচ্ছি। আমার ওই ফুটাতে এত ভালো লাগে। আর আমি একটা দিদির সাথে আইছি গ্রামের একটা দোকানে। আজকের মতন এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।